আমাদের হর্নেট 2.0 বাইক, SP 125 এই যে বাইকটি, SP 160 এই যে বাইকটি, এই তিনটি বাইক আমাদের কিন্তু ইসিউর মাধ্যমে কন্ট্রোল হয়। অ্যান্ড ইসিউ কী জিনিস, ইলেকট্রিক কন্ট্রোল এটা কী জিনিস আমরা কিন্তু কেউ জানি না। এইটার সম্পর্কেই আজকে বিস্তারিত আলোচনা হবে এবং একদম ডিটেলসে আমি বলে দেব এই জিনিসগুলো কী জিনিস আর কিভাবে আমি রক্ষণাবেক্ষণ করব। এই সম্পর্কে যদি আপনি না জানতে পারেন তাহলে এই বাইকটা নিয়ে আপনি অনেক বড় সমস্যায় পড়তে পারেন, কেননা আপনার কিন্তু আগে জানতে হবে যে এই বাইকগুলো কীভাবে রিপেয়ারিং করতে হয়, কীভাবে মেনটেন করতে হয়। আসসালামু আলাইকুম বাইকার্স, কেমন আছেন? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন আশা করি। আমি মোহাম্মদ তুহিন খান, বাইক সার্ভিসিং বিডি চ্যানেল থেকে আজকে আপনাদের মাঝে আবার নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে আমি যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে হর্নেট 2.0 বাইক এবং SP 125 এই বাইকটি এবং SP 160 এই বাইকটি। ঠিক আছে, এই যে তিনটা বাইক, এই তিনটা বাইকই কিন্তু আমাদের ইলেকট্রিক কন্ট্রোল মানে ইসিউর মাধ্যমে কন্ট্রোল করে। এখন ইসিউ কি জিনিস এটা কিন্তু আমরা অনেকজনই জানি না, ইলেকট্রিক কন্ট্রোল কি জিনিস সেটাও কিন্তু অনেকজন আমরা জানি না। শুধু বাইক আসছে, স্মুথ আছে, আমরা কিনে নিয়েছি, আমরা শুধু চালাইতেই আছি। কিন্তু এই বাইকটাকে যে আমার সার্ভিস করতে হবে, এই বাইকটাকে যে আমার ট্রিটমেন্ট করতে হবে, এইগুলো কিন্তু সঠিকভাবে যে ট্রিটমেন্টটা, এই ট্রিটমেন্টটা কিন্তু আমরা কেউ জানি না। সেক্ষেত্রে যে ট্রিটমেন্টের যে বিষয়টা, সেই ট্রিটমেন্টের বিষয়টাই আমি আজকে আপনাদের খোলাখুলি আমি বলবো ইনশাল্লাহ। যাই হোক, আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। আর একটা বিনত রিকোয়েস্ট যে আপনারা অবশ্যই আমার একটু হেল্প করেন, যে হেল্প এই ভেবেই যে আরো 10 জনকে শেয়ার করে দেন। কেন যদি আমরা এই ভিডিও থেকে আপনি যে কোনো উপকার পেয়ে থাকেন তাহলে অবশ্যই 10 জনকে শেয়ার করবেন, তাহলে আমার অনেক উপকার হয়। যাই হোক, ইসিউ কি জিনিস এবং ইলেকট্রিক কন্ট্রোল কি জিনিস এটাই আমি আপনাদের বলবো। ইলেকট্রিক কন্ট্রোল এবং ইসিউ একই জিনিস, ঠিক আছে। যেমন আমার মাথা এবং হাতের যে মানে আঙ্গুলগুলো থাকে, সেই আঙ্গুলগুলো হইছে সেন্সর আর মাথা হইছে ইসিউ, ঠিক আছে। এখন যখন আমি এই আঙ্গুলে কখনো যদি ব্যথা লাগে অথবা কোনো মশা বসে, ঠিক আছে, এই যখনই আমি ব্যথা পাবো অথবা কোনো মশায় কামড় দিল, হ্যাঁ, তখনই কিন্তু আমার মাথায় সিগন্যাল দেয়। আগে আগে কিন্তু আমার হাতে না, মাথায় মাথায় যখন সিগন্যাল দেয় তখনই কিন্তু আমি আমার যে অন্য যে হাত, তখনই কিন্তু ওই হাত কাজ করে। যদি আমার মাথায় সিগন্যালটা না যায় তাহলে কিন্তু কখনো আমি আমার হাত লাড়াতে পারবো না, ঠিক আছে। এখন আমাদের যে মাথায় যেরকম কাজ করে একদম সেম টু সেম ইসিউ এরকম কাজ করে। যদি কোনো সেন্সরে যদি কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে আপনার ইসিউ কে জানায়, ঠিক আছে। ইসিউ কি করে যে মিটারে একটা ভাল্ব আছে, আমি যদি দেখাই আপনাদের, যে মিটারে যে ভাল্বটা দেখতেছেন, এই যে ধরেন এবিএস এর ভাল্বটা, ওইটা কিন্তু আপ ডাউন করবে, ঠিক আছে। যখনই আপ ডাউন করবে আপনার সিগন্যাল দেবে যে এই সেন্সরে সমস্যা আছে, ঠিক আছে। এটা কিভাবে আমরা বুঝবো? যখনই আমার কাছে নিয়ে আসবেন আমরা ডায়াগনোসিস করব। আমরা যেমন মানুষের ডায়াগনোসিস করতে হয়, এই বাইকটাও ওই সেম টু সেম আমরা ডায়াগনোসিস করব। এই দেখেন আমরা কিন্তু এখন ডায়াগনোসিস করতেছি, যে এই জায়গায় একদম পুরো লাইভে মানে দেখতে পাবো, ঠিক আছে। আমরা দেখবো এই জায়গায় কোনো সেন্সর মানে নষ্ট হয়ে গেছে, যদি নষ্ট হয় তাও ওই জায়গায় দেখাবে, যদি কোনো ভাইরাস ঢোকে সেটাও কিন্তু দেখাবে, ঠিক আছে। এই যখন এইটা আপনি দেখতে পারবেন আপনার কাছে কিন্তু অনেক ভালো লাগবে, আর আপনার বাইকটাও কিন্তু সঠিকভাবে নিয়ন্ত্রণে রাখতে পারবেন, ঠিক আছে। আর যখনই এরকমের আপনি এই ডিভাইস দিয়ে যখন আপনি না করবেন, যে চেক আপ না করবেন, তখন কিন্তু মানে আন্দাজে যদি গুতাগুতি করা হয় তাহলে কিন্তু অনেক ধরনের অনেক সমস্যা হতে পারে, ঠিক আছে। তাহলে আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, আসি, আসসালামু আলাইকুম। অনেক কিছু বুঝতে পারছেন, জানতে পারছেন।